জীবনটা কি আসলেই খুব ছোট? এই প্রশ্নটা মনে হয় কম বেশি আমাদের সবার মনেই আসে, তাই না? মনে হয় এই তো জীবন শুরু হলো আর দেখতে দেখতে অনেকটা সময় চলে গেল। আজকে আমরা এই যে একটা চিরন্তন ভাবনা, এটা নিয়েই একটু গভীরে যাব। আমাদের আজকের আলোচনার ফোকাস থাকছে রোমান দার্শনিক সেনেকার কিছু লেখার ওপর, বিশেষ করে সময় আর জীবনযাপন নিয়ে তিনি যা বলেছেন। প্রায় ২০০০ বছর আগের কথা, কিন্তু আজও খুব প্রাসঙ্গিক। সেনেকার একটা মূল আইডিয়া ছিল, জীবন আসলে ছোট নয়, আমরাই সময় নষ্ট করে ফেলি, আর তাই জীবনটাকে ছোট মনে হয়। আজকের এই আলোচনায় আমরা সেনেকার এই ভাবনাটাই নানা দিক থেকে বোঝার চেষ্টা করব। ঠিক বলেছেন। সেনেকার এই দর্শনটা আজকের দিনে এই যে এত দ্রুত সবকিছু বদলাচ্ছে, এই সময়ে শায়দ আরও বেশি দরকারি হয়ে পড়েছে। যখন সারাক্ষণ মনে হয় সময় উড়ে যাচ্ছে, তখন সেনেকার কথাগুলো আমাদের একটু থমকে দেয়, ভাবতে সাহায্য করে, আমরা সময়টা কিভাবে ব্যবহার করছি। জীবনের দৈর্ঘ্য নিয়ে নালিশ করার আগে এর ব্যবহারটা নিয়ে ভাবা দরকার, তাই না? হ্যাঁ, একদম। তাহলে চলুন শুরু করা যাক সেনেকার ওই মূল যুক্তিটা দিয়েই। উনি বলছেন, প্রকৃতি নাকি আমাদের যথেষ্ট সময় দিয়েছে, জীবন ছোট নয়। তাহলে সমস্যাটা কোথায়? কেন আমাদের খালি মনে হয় সময় ফুরিয়ে গেল, সময় নেই? সেনেকা যেভাবে বিশ্লেষণ করেছেন, সমস্যাটা জীবনের দৈর্ঘ্যে নয়, সমস্যাটা এর ব্যবহারে। উনি বলছেন, আমরা যদি সময়টাকে ঠিকঠাক কাজে লাগাতে জানতাম, তাহলে এই জীবনটাই যথেষ্ট লম্বা মনে হতো। কিন্তু আসল ব্যাপারটা হলো, আমরা এর বেশিরভাগটাই অপচয় করি। উনি খুব স্পষ্টভাবে কয়েকটা ক্ষেত্রের কথা বলেছেন যেখানে আমাদের সময় সবচেয়ে বেশি নষ্ট হয়। সেই জায়গাগুলো কি কি? কোথায় আমরা সবচেয়ে বেশি সময় হারিয়ে ফেলি, একটু যদি বলেন। সেনেকার বগেরে একটা বিরাট অংশ চলে যায় টাকা পয়সা, ধন সম্পদের পেছনে ছুটতে গিয়ে। আরও চাই, আরও জোগাড় করতে হবে। এই নেশায় মানুষ জীবনের যে আসল সৌন্দর্য, সেটাই উপভোগ করতে ভুলে যায়। আরেকটা ক্ষেত্র হলো ক্ষমতা আর নামযশের মোহ, পদের লোভ বা খুব পরিচিতি পাওয়ার ইচ্ছে। এগুলোর পিছনে ছুটতে গিয়েও জীবনের দামি মুহূর্তগুলো কখন যে চলে যায় টেরই পাওয়া যায় না। এগুলো অনেকটা মরীচিকার মতো। তার বাইরের জিনিসের পেছনে দৌড়াতে গিয়ে ভেতরের যে শান্তি বা আনন্দ, সেগুলো হারিয়ে ফেলা। হ্যাঁ, অনেকটা সেরকমই। কিন্তু এখানেই শেষ নয়। সেনেকা আরও কিছু সময় নষ্টের অভ্যাসের কথা বলেছেন। যেমন ধরুন, অপ্রয়োজনীয় আড্ডা, সারবত্বহীন কথাবার্তা, হয়তো অন্যের জীবন নিয়ে অকারণ চর্চা। এগুলো তো আমরা কিন্তু প্রচুর সময় দিয়ে ফেলি। আর দুটো বড় কারণ উনি উল্লেখ করেছেন। একটা হলো যা ঘটে গেছে, অতীতের ভুল বা কোনো ক্ষতি নিয়ে শুধু আফসোস করা, সেটা নিয়ে পড়ে থাকা। আরেকটা হলো যা এখনো ঘটেনি, ভবিষ্যৎ নিয়ে অহেতুক দুশ্চিন্তা করা। অতীতের আফসোস আর ভবিষ্যতের চিন্তা, এই দুটো তো খুব পরিচিত সমস্যা, প্রায় সবার জীবনেই থাকে। একদম। আর খেয়াল করার মতো ব্যাপার হলো, এই সব কিছুই ধরুন সম্পদের লোভ বা খ্যাতির মোহ, অকারণ আড্ডা, অতীতের দুঃখ বা ভবিষ্যতের উদ্বেগ, এগুলো সবই কিন্তু আমাদের এই মুহূর্ত থেকে বর্তমান থেকে দূরে সরিয়ে নিয়ে যায়। আর সেনেকার কাছে এই বর্তমানটাই হলো একমাত্র বাস্তব সময় যা আমাদের হাতে আছে। যখন আমরা এই বর্তমানটাকেই ঠিকমতো ধরতে পারি না, তখনই মনে হয় জীবনটা খুব দ্রুত চলে যাচ্ছে, ছোট হয়ে আসছে। তার সেনেকা সবচেয়ে বেশি জোর দিচ্ছেন এই বর্তমান মুহূর্তটার উপর। হ্যাঁ, একেবারে তাই। ওনার যুক্তিটা খুব সোজাসাপটা। অতীত তো চলেই গেছে, সেটাকে বদলানো যাবে না, তাই না? আর ভবিষ্যৎ, সেটা তো অনিশ্চিত, এখনো আসেইনি। তার উপর আমাদের সরাসরি কোনো নিয়ন্ত্রণ নেই। তাহলে যেটা সত্যি সত্যি আমাদের হাতে আছে, সেটা হলো এই মুহূর্তটা, বর্তমান। এই ভাবনারই তো একটা সুন্দর দিক দেখা যায় ওনার কথায়, যখন উনি বলেন যে বর্তমানকে ভালোভাবে ব্যবহার করাই আসলে বুদ্ধিমানের কাজ। যে মানুষটা প্রত্যেকটা দিনকে, প্রত্যেকটা মুহূর্তকে ঠিকমতো কাজে লাগাতে পারে, সেই আসলে জীবনটাকে পূর্ণভাবে বাঁচে। এটাকে একটা উদাহরণের সাহায্যে ভাবা যেতে পারে হয়তো। ধরুন, আমাদের সামনে একটা থালা ভর্তি খুব ভালো খাবার রাখা আছে, কিন্তু আমরা খাচ্ছি না। হয়তো আমরা ভাবছি গতকালের ওই বাসি খাবারটার কথা, আফসোস করছি, অথবা কাল কি খাবো সেই চিন্তায় অস্থির। ফলে কি হচ্ছে, বর্তমানের যে খাবারটা সামনে, সেটা উপভোগ করা হচ্ছে না, তার স্বাদ নেওয়া হচ্ছে না। জীবনটাও কিন্তু অনেকটা এই রকমই। বাহ, উপমাটা খুব ভালো। কিন্তু এই যে বলছেন বর্তমানকে কাজে লাগানো বা সময়ের সদ্ব্যবহার, সেনেকা ঠিক কি বুঝিয়েছেন? এর মধ্যে কি শুধু কাজ আর কাজই বোঝায়? একটু বিশ্রাম বা অবসর, সেগুলোর কি কোনো জায়গা নেই?
ঠিক এ কথাটা ওনার পক্ষে ঠিক বলে ফেলা সম্ভব নয়, কারণ সেনেকাকে চেনার সবচেয়ে বড় চিহ্ন হল সময়ের পূর্ণ ব্যবহার করা। কিন্তু এটাও কিন্তু ঠিক যে এই ধারণার পরিত্যাগ করা ভীষণ জরুরি, যে সময়ের সদ্ব্যবহার মানে কোনো ফুলফিলিং কাজ প্রতিনিয়ত করতে থাকা। সেনেকার মতে জীবনে প্রতি মুহূর্তে সন্তুষ্টি থাকাটা ভীষণ প্রয়োজন, এবং যদি এটা তোমার ভালো লাগে যে কোনো কাজ না করেই অনেকক্ষণ রসে রসে থাকবে, তাহলে সেটাই তোমার জন্য সঠিক। এখানেই সেনেকার দর্শনের একটা খুব ইন্টারেস্টিং দিক আছে। উনি অবসরের কথা বলেছেন, লাতিনে যাকে বলে ওটিয়াম, ইংরেজিতে লেজার। তবে ওনার কাছে অবসর মানে আজকের দিনের মতো শুধু এন্টারটেইনমেন্ট বা কাজ না করে বসে থাকা নয়। এটা আসলে একটা, বলতে গেলে, সক্রিয় মানসিক অবস্থা। সক্রিয় অবসর ব্যাপারটা ঠিক বুঝলাম না, একটু খুলে বললে ভালো হয়। সেনেকার মতে অবসর হলো সেই সময়টা যা আমরা নিজেদের উন্নতির জন্য খরচ করি। এটা হতে পারে যেমন ধরুন ভালো বই পড়া, যা আমাদের জ্ঞান বাড়ায়, চিন্তার জগৎটাকে বড় করে। হতে পারে নতুন কিছু শেখা, কোনো স্কিল, বা ধরুন কোনো আর্ট। অথবা এমনও হতে পারে যে শান্তভাবে বসে নিজের চিন্তাগুলোকে একটু গুছিয়ে নেওয়া, নিজের জীবনটাকে খতিয়ে দেখা, কোথায় ভুল হচ্ছে, কোথায় উন্নতি করা যায়, সেই সব ভাবা। এটা আসলে নিজেকে জানার আর নিজেকে গড়ার সময়। আচ্ছা, তার মানে অবসর মানে আলসেমি করে কাটানো নয়, বরং এটা হলো আত্মপর্যালোচনা আর উন্নতির জন্য একটা নির্দিষ্ট সময়। ঠিক তাই। আর এই ধরনের অবসর, জানেন তো, আমাদের মনকে শান্ত করে, ভেতরে যে ছটপটানি সেটা কমায়। যখন আমরা বাইরের জগতের হইচই থেকে একটু সরে এসে নিজের ভেতরে তাকাই, তখন জীবনের মানে খুঁজে পাওয়াটা অনেক সহজ হয়ে যায়। এটা অনেকটা নিজেকে রিচার্জ করার মতো, যাতে বাকি সময়টা আরও ভালোভাবে কাজে লাগানো যায়। বিষয়টা আসলেই বেশ গভীর। আপনি বলছিলেন যে সময় নষ্ট করার বিভিন্ন কারণ নিয়ে। সেনেকা কি এই সময় নষ্ট করার অভ্যাসের সঙ্গে অন্য কিছুরও কোনো সম্পর্ক খুঁজে পেয়েছিলেন, যেমন ধরুন মৃত্যু ভয়? হ্যাঁ, হ্যাঁ, অবশ্যই। উনি সময় নষ্টর সাথে মৃত্যু ভয়ের একটা গভীর সম্পর্ক দেখিয়েছেন। ওনার পর্যবেক্ষণটা ছিল এরকম যে যারা জীবনভর, মানে অর্থহীন কাজে বা অপ্রয়োজনীয় বিষয়ে সময় কাটিয়ে দেয়, তারা জীবনের প্রায় শেষ দিকে এসে এক ধরনের শূন্যতা অনুভব করে। হঠাৎ তাদের মনে হয়, আরে জীবনটা তো চলেই গেল, কিন্তু কিছুই তো করা হলো না। এই যে উপলব্ধি, এখান থেকে কি জীবনটাকে ছোট মনে হওয়া শুরু? সেনেকার মতে হ্যাঁ, এই যে একটা অপূর্ণতার বোধ, এই হাহাকার, এখান থেকেই তাদের মনে হয় জীবনটা খুব ছোট ছিল, কিছুই করার সুযোগ পেলাম না। আর ঠিক তখনই মৃত্যু ভয়টা যেন জেকে বসে, কারণ তারা বুঝতে পারে যে মূল্যবান সময়টা তারা পেয়েছিল সেটা হেলায় নষ্ট করে ফেলেছে। সামনে আর কোনো সুযোগ নেই সেই ক্ষতিটা পূরণ করার। এর উল্টো ছবিটাও তো নিশ্চয়ই আছে। মানে যারা সময়টাকে ঠিকভাবে ব্যবহার করেন, তাদের ক্ষেত্রে কি হয়? অবশ্যই, সেনেকা সেই কথাও বলেছেন। যে ব্যক্তি তার সময়কে দাম দিয়েছে, প্রতিদিন কিছু শিখেছে, নিজেকে উন্নত করার চেষ্টা করেছে, মানে জীবনটাকে অর্থপূর্ণভাবে ব্যবহার করেছে, তার মনে কিন্তু ওই আফসোসটা থাকে না। সে জানে তার জীবনটা বৃথা যায়নি, সে তার সময়ের ঠিকঠাক ব্যবহার করেছে। তাই জীবনের শেষে এসে সে অনেক বেশি শান্ত থাকতে পারে। মৃত্যু তার কাছে অতটা ভয়ের কারণ হয়ে দাঁড়ায় না। সে জীবনের এই স্বাভাবিক পরিণতিটাকে অনেক সহজভাবে নিতে পারে। এটা কিন্তু একটা খুব গুরুত্বপূর্ণ দিক। তার মানে সময়ের সদ্ব্যবহার শুধু জীবনটাকে দীর্ঘ মনে করাতেই সাহায্য করে না, এটা মৃত্যু ভয় কমাতেও সাহায্য করে। একদম। আর এটা মানসিক শান্তির সাথেও খুব গভীরভাবে জড়িত। সেনেকা যখন জ্ঞানী বা প্রাজ্ঞ মানুষের জীবন দর্শন নিয়ে কথা বলেন, তখন তিনি এটাই দেখান যে তারা সময়ের মূল্যটা বোঝেন। তারা জানেন সময় কতটা কম, আর একবার চলে গেলে আর ফেরে না। তাই তারা খুব সচেতনভাবে সময় নষ্ট করাটা এড়িয়ে চলেন। তারা কিভাবে সময়টাকে ব্যবহার করেন, মানে তাদের অ্যাপ্রোচটা কেমন? তারা প্রতিটা দিনকে, বলতে গেলে প্রতিটা মুহূর্তকে শেখার কাজে, ভাবনার কাজে, মানে আত্ম-উন্নতির কাজে লাগান। তারা অপ্রয়োজনীয় বিষয় থেকে নিজেদেরকে সচেতনভাবে দূরে রাখেন। এর ফলে কি হয়, তাদের জীবনটা অনেক বেশি শান্ত, স্থির আর একটা সন্তুষ্টিতে ভরা থাকে। যখন একজন মানুষ জানে যে সে তার সাধ্যমতো চেষ্টা করছে, ফালতু বিষয়ে শক্তি বা সময় নষ্ট করছে না, তখন তার মধ্যে এমনিতেই এক ধরনের গভীর শান্তি চলে আসে, ভেতরের অস্থিরতাটা কমে যায়। আচ্ছা, তাহলে যদি আমরা পুরো আলোচনাটাকে একটু গুছিয়ে আনি, সেনেকার মূল কথাটা কি দাঁড়াচ্ছে? জীবনের দৈর্ঘ্য নিয়ে এত না ভেবে আমরা আসলে কিভাবে জীবনটা কাটাচ্ছি সেদিকে মনোযোগ দেওয়া উচিত। হ্যাঁ, এটাই তো মূল কথা। জীবনের মাপকাঠিটা বছরে নয়,
তার ব্যবহারে। সেনেকা যেন এটাই বলতে চাইছেন, জীবন লম্বা না ছোট এ প্রশ্নটাই আসলে ঠিক নয়। প্রশ্নটা হওয়া উচিত, আমরা যে সময়টা পেয়েছি সেটাকে কি ঠিকমতো ব্যবহার করছি? যদি আমরা মানে লোভ, মোহ, অকারণ আড্ডা, অতীতের আফসোস আর ভবিষ্যতের দুশ্চিন্তা এই সব থেকে বেরিয়ে এসে বর্তমান মুহূর্তটাকে গুরুত্ব দিই, জ্ঞান অর্জন করি, নিজেকে উন্নত করি, তাহলে এই জীবনটাই যথেষ্ট দীর্ঘ, সুখী আর পরিপূর্ণ মনে হবে। সমস্যাটা আসলে সময়ের নয়, সমস্যা আমাদের নিজেদের অভ্যাসের। সত্যি তাই। সেনেকার এই কথাগুলো ভাবলে অবাক লাগে। হাজার হাজার বছর পরেও আমাদের পথ দেখাতে পারে। আমরা প্রায়ই তো অভিযোগ করি সময় নেই, সময় নেই, কিন্তু একবারও ভালো করে ভেবে দেখি না যে হাতে যেটুকু সময় আছে সেটাই বা আমরা কোথায় খরচ করছি। এই আলোচনা থেকে একটা জিনিস খুব পরিষ্কার, জীবনকে দীর্ঘ আর অর্থপূর্ণ করার চাবিটা কিন্তু আমাদের নিজেদের হাতেই আছে। আর সেটা হলো সময়ের ঠিকঠাক ব্যবহার। অপ্রয়োজনীয় জিনিস বাদ দিয়ে দরকারি আর ভালো কাজে মন দেওয়াই হলো আসল কথা। সেনেকার এই দর্শন যদি আমরা আমাদের রোজকার জীবনে একটু একটু করে কাজে লাগানোর চেষ্টা করি, যেমন ধরুন এই মুহূর্তটাকে আরও একটু মন দিয়ে যাপন করা, বা হয়তো অপ্রয়োজনীয় উদ্বেগ বা আড্ডা থেকে একটু সরে আসা, আর প্রতিদিন অল্প কিছু সময় নিজের উন্নতির জন্য রাখা, তাহলে হয়তো জীবনটাকে দেখার চোখটাই বদলে যেতে পারে। তখন হয়তো আর মনেই হবে না যে জীবনটা এত ছোট। সব শেষে একটা ভাবনা হয়তো উঁকি দিতে পারে মনে। সেনেকার এই যে মাপকাঠিগুলো, এগুলোকে যদি আয়নার মতো সামনে ধরি, তাহলে আমরা কি নিজেদের জীবনে এমন কোনো জায়গা খুঁজে পাই যেখানে হয়তো নিজের অজান্তেই অনেকটা দামি সময় নষ্ট করে চলেছি? এমন কোনো অভ্যাস বা চিন্তা বা কাজ যা আমাদের বর্তমান থেকে দূরে রাখছে, জীবনটাকে ছোট করে ফেলছে? সেই জায়গাটা যদি একটু চিহ্নিত করা যায়, তবে সেখান থেকে বেরিয়ে আসার জন্য খুব ছোট একটা পদক্ষেপ নেওয়ার কথা ভাবা যেতে পারে। কে জানে, হয়তো সেই ছোট পরিবর্তনটাই আমাদের জীবনবোধকে আরও অনেকটা গভীর করে তুলবে। খুব সুন্দর একটা ভাবনার জায়গা তৈরি হলো। সেনেকারই প্রাচীন প্রজ্ঞা যে আজও আমাদের জীবনের জন্য কতটা দরকারি তা আজকের এই আলোচনা থেকে আরও একবার স্পষ্ট হলো। সময়কে মূল্য দেওয়ার মধ্যেই হয়তো লুকিয়ে আছে একটা পরিপূর্ণ, শান্ত জীবনের রহস্য।